মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। সকাল সকাল ঘুম থেকে উঠে মিঠিকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর নিজের জন্য এসেই ঘরে এসে 1 কাপ চা বসিয়ে দিয়েছি। 1 কাপ না, 2 কাপ। শুভ্রজিৎ ঘুমাচ্ছে, তাই ওর চাটা এখন ঢেলে রাখবো, আর আমারটা আমি ছেঁকে নিয়ে বসবো। আর এদিকে বসিয়ে দিচ্ছি ডালি আর খিচুড়ি। যা যা সবজি ছিল সব কিছু দিয়ে একটা খিচুড়ি বসিয়ে দিয়েছি। বিনস, আলু, একটু গাজর, কুমড়ো সব কিছু একটুখানি ভেজে তারপরে একটু মসুরির ডাল আর ডালিয়াটা দিয়ে তারপরে বসিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা আর ইউজ করিনি। তা যাই হোক, আজকে টিফিনে ওটাই হবে। আর দেখো, এদিকে নিজের জন্য 1 কাপ চা ছেঁকে নিলাম, আর শুভ্রজিতের চাটা রেখে দেবো ছেঁকে, উঠলে একটু গরম করে দিয়ে দেবো। তা যাই হোক, চলো এবার চাটা খেয়ে নিই। তাহলে চলো একটু চা খেয়ে নিই, তারপরে আবার লেগে পড়বো। মিঠিকে দিয়ে চলে এসেছি, এসে আবার হাঁপিয়ে গেছি, এসে আর বসি না, বসলেই না সময় নষ্ট হয়। এখন বাজে 9:30, অনেকটা কাজ এগিয়ে গেল। এবার গিয়ে একটু বসে চা খাবো, খেয়েই 1/2 ঘন্টা মতন বসবো। উঠতে ইচ্ছা করে না, তাও উঠতে হবে। তা যাই হোক, এখন একটু চা খাই, খেয়ে দিয়ে তারপরে আবার কাজে লেগে পড়বো। তাহলে তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। মিঠিকে স্কুলে দিয়ে আসার সময় একটু বাজার করেই এসছিলাম হলো সজনে ফুল। দেখতেই পাচ্ছ, অনেক দিন পরে সজনে ফুলটা নিয়ে এলাম। কদিন ধরেই দেখছি সজনে ফুল উঠছে, কিন্তু এত ইচ্ছা করছে নিচ্ছিলাম না। তা যাই হোক, আজকে নিয়েই নিলাম। কাঁচা লঙ্কা, একটু বেগুন, একটু বিট, একটু টমেটো, এগুলো একটু নিয়ে এলাম। বিট গাজরটা একদমই ঠান্ডায় খাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম একটু নিয়ে যাই, একটু হয়তো স্ক্যাপারে কুড়ে একটু মিষ্টি দিয়ে একটু ভাজা ভাজা করবো। তা জানি না করা হবে কি হবে না, এখনও তো করা হয়নি, যখন বলতে পারছি না। আজকে সজনে ফুলটা করবো না, একটু বেছে রেখে দেবো। দেখলাম বেশ নোংরা আছে। তাহলে আর দেরি করবো না, এবার রান্নাঘরের দিকে চলে আসতে হবে। এই দেখো, তেলটা গরম করতে দিয়েছি, আর আজকে রান্না করছি পাঙাশ মাছ। সজনে ফুল বা কোনো কিছু রান্না করতে পারবো নাকি জানি না। জানো, মাছগুলো নিয়ে কিছুক্ষণ লেগে পড়েছিলাম। মিঠিকে আজকে স্কুলে দিতে যাওয়ার সময় মাছগুলোকে বের করে যায়নি, মাথাতেই ছিল না যে মাছগুলো রান্না করতে হবে। দেখছি অনেকগুলোই পিস পড়ে আছে। আর ঘরে এসে তারপরে মাছগুলো যেহেতু বার করেছি, বরফটা কিছুতেই ছাড়ছিল না। একটু জলের তলায় দিলাম, তারপরে বরফগুলো ছাড়লো। আবার ব্যাস, ওই অবস্থায় যখন ভাজতে যাচ্ছি, কয়েকটা মাছ আবার দেখলাম ভেঙেও যাচ্ছে। কি জ্বালায় পড়েছি। আর দেখলে তো, পেস্ট করে নিয়েছি টমেটো, আদা, পেঁয়াজ, রসুন সব পেস্ট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এখন এটাকে ভাজা ভাজা করে মাছটাকে রান্না করব। আর কে কে এভাবে রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু এইভাবেই খাই, আর কীভাবে খায় সেটা আমি জানি না। তাই যাই হোক, আমার মাকেও বা আমার শাশুড়ি মাকেও জিজ্ঞাসা করা হয়নি যে এটা কীভাবে খায়। আর দেখো, একটু জলই রেখেছি, যাতে একটু ঝোলের মতন করে খাওয়া যেতে পারে। আর এদিকে দেখো, প্রচুর জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলোও কাছাকাছি হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাই যে কত সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর রোদটা উঠেছে। মনে হচ্ছিলো যে আরও জামা কাপড় কাচি। সকালবেলা যদি আরও একটু জামা কাপড় ভিজিয়ে রাখতাম, তাহলে হয়তো কেচে ফেলতে পারতাম, কিন্তু তা আর হলো না। আর দেখো রোদটা কি সুন্দর উঠেছে, সবাই দেখছি তারা ভোরে ভোরে জামা কাপড় দিচ্ছে। কে গেছে ওর বাবা স্কুল থেকে আনতে, এর মধ্যে আমি যা করার করে নিতে হবে, স্নান টানগুলো কমপ্লিট করে নিতে হবে। তা চলো ঝটপট যা কাজ আছে করে ফেলি। তো আবার চলে এলাম তোমাদের সামনে। যাই হোক, যারা নতুন বন্ধু হয়েছো, তারা না পেছন দিকে চলে যাচ্ছে ভিডিওর, আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সত্যি কথা বলতে। আর তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পাবে, তোমাদের সাথে হয়তো সবারই এই প্রবলেমটা হয়, নিচের দিকে চলে যাচ্ছে আর খুঁজে পাচ্ছি না, একটা একটা করে দেখতে হচ্ছে। তাই কিছু মনে করো না, ঠিক সময় মতন চলে যাব। আবার কিছু লোককে দেখছি আসছে, একদিন পর আবার ভাবছে যাচ্ছি না বলে চলে যাচ্ছে। তা কিছু করার নেই গো। তা তোমরা যদি একটু ধৈর্য ধরে থাকো, তাহলে সাবস্ক্রাইব করা যায়। তা ওসব কথা বাদ দাও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর মিঠির কিন্তু খুব কাশি হয়েছে, আজকে তো স্কুল যেতে চাইছিল না, আজকে তাও জোর জবরদস্তি পাঠিয়েছি। জানি না আগামী দিন কি করব। আর প্রচণ্ড কাশছে, আর ওদের ক্লাসে তো অনেক বাচ্চারই দেখছি জ্বর ঠর সর্দি কাশি সব হয়েছে। বলতে বলতে কাশির নাম করতে করতে এসে উঠছে। তা কালকে রাতেও ভালো করে ঘুমায়নি, দেখা যাক কি হয়। ডাক্তার দেখানোর কথা আছে, কালকে হয়তো নিয়ে যাব। তা আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।